হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই ভিডিওকে লাইক আর শেয়ার করে দিন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গোল্ডেন ড্রাগন টেম্পলের মঙ্ক হুইকন চুজ ওয়ানের টিমের লোকেদের জন্য একটা ট্র্যাপ বিছিয়েছিল। আর হুইকনকে ওইখানে দেখার পর সিস্টার লি বলতেছিল, হুইকন তুমি তো একটা মঙ্ক, তাই না? তো তুমি অন্য কোনো সেক্টকে কিভাবে হেল্প করতে পারো? আর নর্মালি মঙ্করা সবসময় তো নিউট্রাল থাকে। তখন হুইকন বলতেছিল, মঙ্কদের কাজ হলো ভালো কাজ করা, আর ডিমনিক কাল্টিভেটরদেরকে মারার থেকে আর ভালো কাজ কিছু নেই। তো এই জন্য তোমাদেরকে মারতে আমার কোনো সমস্যা নেই। তারপর হুইকন ওর সোয়ার্ড ইউজ করে ওদের উপরে অ্যাটাক করে দেয়। তারপর হুইকন বলেছিল, আমরা তোমাদের জন্য ট্র্যাপ বিছিয়েছিলাম, আর তোমরা সবাই তো একেবারে বোকা, তোমরা সোজাসুজি আমাদের ট্র্যাপে এসে পড়ে গেলে। আমরা দেখতে পাই ওই অ্যাটাকের কারণে হুকির একটা হাত ওর বডি থেকে আলাদা হয়ে গেছে। আর সিস্টারলি অনেক কষ্ট করে ওর অ্যাটাক থেকে বাঁচতেছিল আর ওইখান থেকে পালাচ্ছিল। সিস্টারলি ভাবতেছিল, হুইকন জেনে শুনে অন্য লোকদের সাথে আমাদেরকে ফাইট করতে দিয়েছে যাতে আমরা হাঁপিয়ে যাই, ও তারপরে আমাদের উপরে অ্যাটাক করেছে। অন্য সব লোকের সাথে ফাইট করার কারণে আমরা অনেকটাই হাঁপিয়ে গেছি, আর এই জন্য হুইকনের সাথে ফাইট করার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। আর এই ফাইটটা যদি এইভাবে চলতে থাকে আর শ্যানওয়াং সেক্টর লোকেরা যদি এখানে চলে আসে, তারপরে আমরা আর একদমই এখান থেকে বেঁচে বেরোতে পারবো না। তো আমার যদি এখানে সবাইকে বাঁচাইতে হয়, আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। আর তখনই সিস্টারলি ওনার ওয়েপেন ব্ল্যাক উইন্ড ফ্ল্যাগকে বাইরে বের করে। হুইকন বলতেছিল, লি জুয়ান তুমি এখান থেকে পালানোর জন্য ট্রাই করতেছো, কিন্তু সত্যি কথা বলতে আমি যতক্ষণ এখানে আসি ততক্ষণ তুমি এখান থেকে একদমই পালাইতে পারবে না। আর এই কথাটা বলে ও সিস্টারলির উপরে অনেক বড় একটা ব্লাস্ট করে, আর সেই কারণে সিস্টারলির ফ্ল্যাগটা ওইখানেই ভেঙে যায় আর সিস্টারলি ঘায়েল হয়ে নিচে পড়ে যায়। তখন হুইকন বলতেছিল, তুমি তোমার ভাগ্যকে অস্বীকার করে যত দূরে পালাও না কেন, তোমার ভাগ্যে যেটা লেখা আছে শেষমেশ তোমার সাথে ওইটাই হবে। সিস্টারলি বলতেছিল, আমি তো এটা কখনোই ভাবতে পারিনি যে তুমি সাপ্রেসিং টেকনিককে মাস্টার করেছো, আর আমি এখন বুঝতে পারতেছি আমাদের তিনজনের বিরুদ্ধে তুমি একাই কিভাবে দাঁড়িয়েছিলে। তখন হুইকন সিস্টারলিকে মারতেই ধরছিল, কিন্তু তখনই ও ফিল করতে পারে ওর পেছন থেকে কোনো একটা পাওয়ারফুল ওয়েপেন আসতেছে। আর হুইকন ওর স্পিরিচুয়াল ওয়েপেন ইউজ করে ওই ওয়েপেনের অ্যাটাকটা থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু চুজ ওয়ানের অ্যাটাকটা যখনই ওই ওয়েপেনটাকে লাগে সাথে সাথে ওই ওয়েপেনটা নষ্ট হয়ে যায়। আর এটা দেখার পর সিস্টারলি ভাবতেছিল, আরে চুজ ওয়ান পালায়নি, উল্টা ও আমাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছে। ও এখানে সঠিক সময় এসে সাপ্রেসিং টেকনিককে ডিস্ট্রয় করে ফেলেছে। তো এখন আমরা সবাই হুইকনের সাথে আরামসে ফাইট করতে পারবো। হুইকন বলতেছিল, এই ছেলে তুই আবার কে, আর তোর সাহস কিভাবে হয় আমার উপর স্নেক অ্যাটাক করার? কিন্তু আমাদের চুজ ওয়ান ওর প্রশ্নের কোনো উত্তর দেয় না, আর সোজা ওর উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। আর ওর অ্যাটাক দেখার পরে রাইটিয়ার সেক্টর লোকেরা হাসতে হাসতে বলতেছিল, আরে এ তো ডিমন ক্লো ইউজ করতেছে, এই ছেলেটা কত বড় বোকা, এ হুইকনের উপরে ডিমন ক্লো ইউজ করতেছে। তখনই আমাদের চুজ ওয়ান ডিমন ক্লো দিয়ে হুইকনকে ধরে ফেলে, আর তারপর ওর ডিমন ক্লোর ভেতরে ইন এনার্জি ঢেলে দেয়। আর সেই কারণে ওই ডিমন ক্লোর অ্যাটাকটা আগের থেকে 10 গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর হুইকনের বডি সাপ্রেস হওয়ার কারণে ওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। অবাক হয়ে সিস্টারলি বলতেছিল, আমি এতটা স্মার্ট একজন লোক কখনো দেখিনি। চুজ ওয়ান এখানে ফাইট করার জন্য অনেক ভালো বুদ্ধি লাগিয়েছে। প্রথমে ও সবাইকে দেখিয়েছে যে ও অনেক উইক, আর ও হুইকনের উপরে অনেক উইক একটা অ্যাটাক করবে, আর সেই কারণে হুইকনও অফ গার্ড হয়ে গেছে। কিন্তু আমাদের চুজ ওয়ান একটা হালকা অ্যাটাক করে ওর ভিতরে ওর ইন এনার্জি ঢেলে দেয়, আর সেই কারণে এই অ্যাটাকটা আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। লিউ জ্যান বলতেছিল, কিন্তু চুজ ওয়ানের কাছে ইন এনার্জি আসলো কিভাবে? আর হুইকন চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছিল, চালাক ডেমনিক কাল্টিভেটর, তোমার সাহস কিভাবে হয় আমাকে বোকা বানানোর? আমি যদি একবার এখান থেকে বেঁচে বেরোতে পারি তাহলে আমি সর্বপ্রথম তোমাকে মারবো। আর এটা বলে হুইকন চুজ ওয়ানের উপরে বাজরা বিডস দিয়ে অ্যাটাক করে, কিন্তু চুজ ওয়ান ওর ওয়েপেনটা ইউজ করে ওই বিডস গুলোকে অনেক ইজিলি ডিস্ট্রয় করে ফেলে। চুজ ওয়ান বলেছিল, তুমি তো আমাকে তখনই মারতে পারবে যখন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু একটা আফসোসের ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। তখন ভয় পেয়ে হুইকন বলেছিল, আমার একটা কথা তুমি ভালো করে শোনো, আমি আমার মাস্টারের সবচেয়ে ফেভারিট ডিসেবল, তো আমার যদি কিছু হয় তাহলে বদলা নেওয়ার জন্য উনি আসবে, তখন তোমার হুজি সেক্টর কোনো লোকে বাঁচবে না। আর তখনই চুজ ওয়ান হুইকনকে মাছ দিয়ে কেটে ফেলে। আর তারপর চুজ ওয়ান বলেছিল, তোমার কি মনে হয় তোমার এই ফালতু ধমকিতে আমি ভয় পাবো? আর তারপরে চুজ ওয়ান ওখানে বাকি 4 জন রাইটিয়াস কাল্টিভেটরকে অনেক কম সময়ের মধ্যে মেরে ফেলে। তারপর সিস্টারলি এগিয়ে এসে বলতেছিল, চুজ ওয়ান হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হুকি এগিয়ে এসে বলতেছিল, ব্রাদার চু, আপনি তো আপনার পাওয়ার লুকানো দিয়ে একদম এক্সপার্ট, আপনি এতটা পাওয়ারফুল ছিলেন আমাদের মধ্যে কেউ জানতো না এটা। চুজ ওয়ান বলতেছিল, কখনো কখনো নিজের জিনিসগুলো নিজেদের লোকের থেকেও লুকিয়ে রাখতে হয়, যাতে তোমার কোনো শত্রু ভুল করেও এই জিনিসগুলোর ব্যাপারে জানতে না পারে। তো এখন যেহেতু আমরা এখানে থাকা সবাইকে মেরে ফেলেছি, তাহলে আমরা গিয়ে এখন অ্যানসেস্টারকে বাঁচিয়ে আনি। তারপর ওরা সবাই ওইখানে চলে আসে যেখানে অ্যানসেস্টারকে বেঁধে রাখা হয়েছিল। আর অ্যানসেস্টার বলেছিল, শ্যানওয়াং সেক্টর লিডার, তুমি আবারও এখানে চলে এসেছো, আমার মনে হয় তুমি আমার ব্লাড আবারও ভিক্ষা চাইতে এসেছো। তখনই লিউজাং বলেছিল, মাস্টার এটা আমি আপনার ডিসেবল লিউজাং। অবাক হয়ে অ্যানসেস্টার ওয়াং বলেছিল, কি লিউজাং তুমি এখানে আসলে কিভাবে? তারপর ওরা সবাই এগিয়ে এসে অ্যানসেস্টার ওয়াং এর চেন গুলো কাটতে শুরু করে। আর তখন লিউজাং বলেছিল, আমরা সবাই আপনাকে রেস্কিউ করার জন্য এখানে এসেছি। আর তখন হাসতে হাসতে অ্যানসেস্টার ওয়াং বলেছিল, কেউ একদম একটা ঠিক কথাই বলেছে, যদি তোমার ভাগ্য 10টা রাস্তা বন্ধ করে দেয় তাহলে অবশ্যই একটা রাস্তা খুলে দেয়। আর তুমি যদি জীবনে কোনোদিন নিজের লোক বানিয়েছো তাহলে ওরা একদিন না একদিন তোমাকে হেল্প করার জন্য অবশ্যই আসবে। আর আমি তো এই জিনিসটা কখনোই ভাবতে পারিনি যে আমি এই জায়গা থেকে জীবিত বেরোতে পারবো, কিন্তু আজকে আমার সেক্টর ডিসেবলরা আমাকে বাঁচিয়ে নিয়েছে। সত্যি বাচ্চারা তোমরা একদম অসাধারণ। তারপর লিউজাং বলেছিল, মাস্টার আমি আপনার জন্য কিছু ব্লাড পিলস নিয়ে এসেছি, আপনাকে হিল করার জন্য এই ব্লাড পিলস গুলো অনেকটাই কাজে আসবে। আর তখনই অ্যানসেস্টার ওয়াং ঘ
ঘপ ঘপ করে ব্লাড বিল গুলো খেতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে অ্যানসেস্টর ওয়াং ট্রান্সফর্ম হয়ে বডি বিল্ডার হয়ে যায়। তারপর অ্যানসেস্টর ওয়াং বলেছিল, আমার শরীরে থাকা চেন গুলো ভাঙার সাথে সাথেই ওই শালা মুই হুয়া সেন এতক্ষণে মনে হয় জেনে গেছে যে আমি ফ্রি হয়ে গেছি। তো এই জন্য আমরা এখানে একদমই টাইম ওয়েস্ট করতে পারি না, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। তারপর আমাদেরকে 3 দিন পরের সিন দেখানো হয়। চুজওয়ান আমাদেরকে বলতেছিল অ্যানসেস্টর ওয়াং ফ্রি হওয়ার পরেই নিজেকে হিল করার জন্য উনি সাইকেলেশনের মধ্যে চলে গেছে। আর ততক্ষণের জন্য উনি আমাদেরকেও বলেছে যাতে আমরা বসে বসে কাল্টিভেট করি। আর এই জন্য অ্যানসেস্টরের দেওয়া টাইমে আমি আমার ওয়েপেনটাকে পাওয়ারফুল বানাচ্ছি। আমি আগে ভেবেছিলাম যে আমি আমার ওয়েপেনের মধ্যে শ্যানসির সোল দিব, কিন্তু এখন আমার কাছে ওর থেকেও পাওয়ারফুল হুইকং এর সোল এসেছে। তো এই জন্য আমি দুইটা সোলেই আমার ওয়েপেনের মধ্যে ঢেলে দিয়েছি। আর সবচেয়ে ভালো ব্যাপার তো এটাই যে ওই দুইটা সোলই ওয়েপেনটাকে কন্ট্রোল করার জন্য নিজেদের মধ্যে ফাইট করতেছে। আর দেখে মনে হচ্ছে হুইকং জিতে যাবে। আর তখন হুইকং এর সোলটা ওয়েপেনটাকে দখল করে নেয়। তখন চুজওয়াং বলতেছিল, প্রথমত তো তুমি পাওয়ারফুল ছিলে, আর তাছাড়াও তোমার সোল মঙ্ক হওয়ার কারণে এটা আরো স্ট্রং হয়ে গেছে। কিন্তু তখন হুইকং চুজওয়ানের উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। কিন্তু চুজওয়ান যেহেতু ওকে ওয়েপেনের মধ্যে বন্দি করে ফেলেছে, এই জন্য হুইকং একদমই চুজওয়ানকে ছুঁইতেও পারে না, কারণ রুলস অনুযায়ী চুজওয়ান এখন হুইকং এর মাস্টার। তারপর 10 মিনিট যাবত চুজওয়ান হুইকং এর ধোলাই করে। আর সেই সময় হুইকং এর মুখ দিয়ে একটা আওয়াজই বের হয়। তারপর চুজওয়ান বলেছিল, তো এখন তুমি একটু শান্ত হলে। তারপর চুজওয়ান মনে মনে ভাবতেছিল, হুইকং এর সোলটা অনেক পাওয়ারফুল, আমি একটা নর্মাল ওয়েপেনের মধ্যে এত পাওয়ারফুল একটা লোকের সোল দিয়েছি, আর এই জন্য হুইকং ওয়েপেনের বাইরেও আসতে পারতেছে। তো ভবিষ্যতে আমি যেই সব লোককে মারবো ওদের সবার সোল আমি একে খেতে দিব, আর তার ফলে এ আরো পাওয়ারফুল হবে, আর ভবিষ্যতে আমার কপ সোলজারদের মতো আমার হেল্প করবে। তখন বাইরে ভেহুয়া এসে বলতেছিল, আঙ্কেল চু আমাদের অ্যানসেস্টর সাইকেলেশন থেকে বেরিয়ে এসেছে, আর উনি আপনাকে দেখা করার জন্য ডাকতেছে। তারপর আমাদের চুজওয়ান অ্যানসেস্টরের ওইখানে চলে এসেছে। অ্যানসেস্টর ওয়াং বলতেছিল, নেফিউ লি, একটা কথা তো মানতেই হবে, তুমি অনেকটাই ক্যাপেবল। তো এখন আমি বুঝতে পারতেছি ফার্স্ট অ্যানসেস্টর তোমাকে কেন ওনার ডিসেবল বানিয়েছিল, আর তুমি যদি ওইখানে না থাকতে আমি একদমই ওইখান থেকে ফ্রি হতে পারতাম না। কিন্তু আমি একটা কথা এখনো বুঝতে পারতেছি না, ওই মঙ্ক হুইকং তো অনেকটাই পাওয়ারফুল ছিল, আর ওর কাছে এবেল সাপ্রেসিং টেকনিকও ছিল। তো ওদের কাছে যেহেতু এত কিছু ছিল, তাহলে তোমরা ওকে হারালে কি হবে? তখন সিস্টার লি বলেছিল, অ্যানসেস্টর ওয়াং, আমি যদি সত্যি কথা বলি না, তাহলে হুইকংকে যে মেরেছে ওটা আমি নই, ওটা হলো ব্রাদার চু। অবাক হয়ে অ্যানসেস্টর ওয়াং বলেছিল, কি বললে তুমি? হুইকংকে চুজওয়ান মেরেছে? তখন লিউজাং বলেছিল, হ্যাঁ মাস্টার, ও একদম ঠিক কথাই বলেছে। সত্যি কথা বলতে তো আমরা 3 জন মরতেই ধরছিলাম, নিজের চালাকি ইউজ করে হুইকং আমাদেরকে ধরে ফেলেছিল, আর আমাদেরকে মারতেই ধরেছিল। কিন্তু তখন ওইখানে ব্রাদার চুজওয়াং চলে আসে, আর হুইকংকে অনেক সহজেই মেরে ফেলে। ব্রাদার চুজওয়াং এর টেকনিক আর বুদ্ধির সামনে হুইকং একদমই টিকতে পারে না। আর আপনার হয়তোবা মনে আছে, চেন থেকে ফ্রি হওয়ার সাথে সাথে আমি আপনাকে ব্লাড পিল খাইয়েছিলাম, ওই সবগুলো ব্লাড পিলস ব্রাদার চুজওয়ান নিয়ে এসেছিল। আপনি এমনটাও বলতে পারেন, যদি ব্রাদার চু এখানে না থাকতো তাহলে আমরা কখনোই আপনাকে বাঁচাতে পারতাম না। যেই সময় আমরা শ্যানওয়াং সেক্টর লোকেদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে বেড়াচ্ছিলাম, ও তখন বাইরে বেরিয়ে রাইটিয়াস কাল্টিভেটের লোকদেরকে মারতেছিল। তো আপনি এখন নিজেই ভাবেন এই ছেলেটা কতটা অসাধারণ হবে। তখনই আমাদের চুজওয়াং গ্রিড করে বলেছিল, আমি হুজি সেক্টর চুজওয়ান অ্যানসেস্টর ওয়াংকে গ্রিড করতেছি। অ্যানসেস্টর ওয়াং বলেছিল, একটা সত্যি কথা বলতে আমি আগে কখনো চুজওয়ানের নাম শুনিনি। তখন লিউজাং বলেছিল, যখন আমাদের সেক্ট ডিস্ট্রয় হয়ে গেছিল তখন আমাদের ব্রাদার চুজওয়ান অনেকটা উইক ছিল, ও শুধুমাত্র ওর কি রিফাইনিং লেভেলের মধ্যে ছিল, আর এই জন্যই আপনি হয়তোবা ওর ব্যাপারে শুনেননি। অ্যানসেস্টর ওয়াং বলেছিল, আমি অনেকগুলো 8 অথবা 9th লেভেলের লোকের নাম জানি, কিন্তু আমি ওদের মধ্যে কখনো চুজওয়ানের নাম শুনিনি। তো চুজওয়ান, তুমি নিজেই একটা কথা বলো, আমি আজকের আগে তোমার নামটা কেন শুনিনি? চুজওয়াং বলেছিল, আপনি হয়তোবা এই জন্যই শুনেননি কারণ আমি সেই সময় অনেক অর্ডিনারি একটা ডিসেবল ছিলাম, আমি শুধুমাত্র কি রিফাইনিং এর 4th লেভেলে ছিলাম, আর সেই সময় আমাদের সেক্ট ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু আমাদের সেক্ট ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেই আমার ভাগ্য একেবারেই বদলে যায়, আর আমার ভাগ্যের কারণেই আমি এত তাড়াতাড়ি ফাউন্ডেশন রিয়ালামের মধ্যে পৌঁছে গেছি। এটা শোনার পর অবাক হয়ে অ্যানসেস্টর ওয়াং বলেছিল, আরে এই কি বলতেছে, এত কম সময়ের মধ্যে এই এতটা পাওয়ারফুল হয়ে গেছে? এই ছেলেটার অ্যাচিভমেন্ট দেখে তো আমি নিজেই বলতে পারি এই ছেলেটার ফিউচার একদম লিমিটলেস হবে। তো আমি যে কোনো ভাবে যদি একে আমার সাইডে করে নিতে পারি, তাহলে এই ছেলেটা আমাকে ভবিষ্যতে অনেক হেল্প করতে পারবে। তখন হাসতে হাসতে অ্যানসেস্টর ওয়াং বলেছিল, চুজওয়াং, আমি একটা কথা তো মানতেছি, তুমি আমাকে অনেক হেল্প করেছো, তো এই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি কি আমার ডিসেবল হবে? চুজওয়াং মনে মনে ভাবতেছিল, আমি তো এই জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ যাবত, তো এখন থেকে ভবিষ্যতে আমার কাল্টিভেশন নিয়ে কোনো সমস্যাই হবে না। তখন অ্যানসেস্টরের সামনে ঝুঁকে চুজওয়ান বলতেছিল, অ্যানসেস্টর, আমাকে ডিসেবল বানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আসতে আসতে অ্যানসেস্টর বলতেছিল, সত্যি কথা বলতে তোমাকে ধন্যবাদ বলার কোনো দরকার নাই, তোমার মতো অসাধারণ একটা ডিসেবল আমার কাছে আছে। এই জিনিসটা জানার পরে আমি নিজেই অনেক খুশি হয়েছি। আর লিজুয়ান আর হুকি, তোমাদের দুইজনের তো মাস্টার মারা গেছে তাই না? আর তোমাদের কাছেও কোনো মাস্টার নাই, আর আমার মনে হয় না যে আমাদের সেক্টে আর গোল্ডেন কোর লেভেলে আর কোনো লোক আছে। এই জন্য আমি তোমাদের দুজনকেও জিজ্ঞেস করতেছি, তোমরা দুজন কি আমার ডিসেবল হবে? তোমরা দুজনে আমার জান বাঁচিয়েছো, এই জন্য এর রেওয়ার্ড স্বরূপ আমি তোমাদের দুজনকেও আমার ডিসেবল বানাতে চাই। তখনই ওরা দুজনে অ্যানসেস্টর ওয়াংকে গ্রিড করে, আর ওরাও অ্যানসেস্টর ওয়াং এর ডিসেবল হয়ে যায়। অ্যানসেস্টর ওয়াং বলেছিল, চুজওয়ান, এদের থেকে তুমি অনেক ট্যালেন্টেড, আর আমি এই জিনিসটাও জানি যে তোমার ভবিষ্যৎ একদম অসাধারণ হবে। কিন্তু এখনো লি জুয়ান, হুকি আর লিউ জিয়াং এরা তোমার সিনিয়র, তো এই জন্য লি জুয়াং এখন থেকে তোমার এল্ডার সিস্টার হবে, আর লিউ জিয়াং হবে তোমার সেকেন্ড ব্রাদার, আর
হুকি হবে তোমার থার্ড ব্রাদার, আর এদের সবার মধ্যে তুমি সবচেয়ে জুনিয়র। লি জুয়ান ভাবতেছিল, আমি তো আগে ভেবেছিলাম অ্যানসেস্টর ওয়াং আমার অনেক ভ্যালু করবে, কিন্তু একটা সত্যি কথা আমাকে মানতেই হবে, আমিও যদি এনার জায়গায় থাকতাম তাহলে আমিও চুজওয়ানের অনেক ভ্যালু করতাম, কারণ আমার থেকে চুজওয়াং এর ট্যালেন্ট অনেক ভালো। এইখানে অ্যানসেস্টর ওয়াং সর্বপ্রথম চুজওয়ানকে জিজ্ঞেস করেছিল, আর ওনার জিজ্ঞেস করার সাথে সাথে বোঝা গেছে উনি কার উপরে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। লিউ জ্যাং বলেছিল, মাস্টার আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা সবাই যেহেতু এখন একসাথে এসে গেছি, তো এখন আমরা সর্বপ্রথম কোন কাজটা করব? অ্যানসেস্টর ওয়াং বলেছিল, আমাদের হুজি সেক্টরের কাছে 3টা স্টেট আসছিল, তো আমি জানতে চাই যে আমাদের সেক্ট ডিস্ট্রয় হওয়ার পরে ওই 3টা স্টেটে কে কে রাজ করতেছে। লি জুয়ান বলেছিল, অ্যানসেস্টর এই জিনিসটার ব্যাপারে আমি জানি, আমাদের টংজু ডিভাইন সোয়ার্ড সেক্ট দখল করেছে, আর আমাদের জিয়াংডু রিজনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আর প্রথম অংশতে রাজ করতেছে গোল্ডেন ড্রাগন টেম্পল, আর দ্বিতীয় অংশের উপরে রাজ করতেছে মিয়াওইন টেম্পল, আর আমাদের হুজু রিজনকেও এইভাবে সেম ভাবে ভাগ করা হয়েছে। ওইখানকার নর্থের ফার্টাইল ল্যান্ডের মধ্যে ওই জায়গাটা ইউলিং মাউন্টেন দখল করেছে, আর সাউথের ব্যারেন ল্যান্ডে তিয়াংইং সেক্ট দখল করেছে, আর এইভাবে 5টা রাইডিয়া সেক্ট মিলে আমাদের সমস্ত জায়গা দখল করেছে। লিউ ঝ্যাং বলেছিল, তিয়াংইং সেক্টকে অনেক খারাপ একটা জায়গা দেওয়া হয়েছে, আর আমার একটা জিনিস এখনো মনে আছে, ওরা যখন আমাদের উপরে অ্যাটাক করেছিল তখন আমাদের লোকেরা তিয়াংইং সেক্টর 2টা পাওয়ারফুল লোককে মেরে ফেলেছিল, আর ওরা দুইজনে গোল্ডেন কোর রিয়েলামের লোক ছিল। সত্যি তিয়াংইং সেক্টর তো অনেক লস হয়েছে। তখন চুজওয়ান মনে মনে ভাবতেছিল, আমার মনে হয় এদের মধ্যে অবশ্যই ফাইট চলতেছে, কারণ এই ল্যান্ডগুলোকে যে ভাগ করেছে ও অনেক খারাপ করেছে, আর কাউকে কোনো কিছু সঠিকভাবে দেওয়া হয়নি। তখন লিউ ঝ্যাং বলেছিল, মাস্টার আপনার এই জিনিসটা জানার কারণ কি? অ্যানসেস্টর ওয়াং বলেছিল, এখনো তিয়ানিং সেক্ট অনেকটা রেগে আছে, আর ওরা নিশ্চয়ই বাকি সব রাইটার সেক্টরের লোকের উপরে অনেক রেগে আছে, আর এটা একদম সঠিক সময় ওদের সাথে জয়েন হওয়ার। আমি তিয়ানিং সেক্টর কিছু লোককে চিনি, আর এই জন্য আমি ওদের সাথে কথা বলার জন্য ডেকেছিলাম, আর আমার মনে হয় ওরা এতক্ষণে এখানে পৌঁছেও গেছে। তখনই ওইখানে একটা লোক এসে বলতেছিল, ওল্ড ওয়াং একটা কথা তো মানতেই হবে, তোমার মধ্যে অনেক ধৈর্য আছে আর অনেক সাহসও আছে, আর আমার বলা কথাটার উপরে তোমার এতটাই ভরসা ছিল যে তুমি আমার জায়গায় অনেক ভালোভাবে লুকিয়ে আছো, তো তুমি কি একদমই ভয় পাও না প্রফিট পাওয়ার জন্য আমাদের টিয়ানিং সেক্ট তোমাদেরকে বেছে ফেলবে? অ্যানসেস্টর ওয়াং বলেছিল, তুমি তো এই জিনিসটা জানো হুজি সেক্টর লোকেদের কাছে কত ভালো ভালো জিনিস আছে, আমাদের কাল্টিভেশন টেকনিক, আমাদের মেথড সবচেয়ে বেস্ট ছিল, আর তাছাড়াও আমাদের সেক্ট ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও আমাদের কাছে অনেক পাওয়ারফুল কাল্টিভেটর আছে। তো একবার তুমি নিজেই ভেবে দেখো, 5টা রাইডিয়াস সেক্ট মিলে আমাদেরকে খতম করতে পারিনি, আর এখনো আমাদেরকে মারার জন্য ওদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর তাছাড়াও তুমি তো একটা জিনিস নিজেও জানো, আমাদেরকে বেঁচে তোমাদের কোনো লাভ হবে না, কারণ বাকি সব সেক্ট তোমাকে কোনো প্রফিটে দিবে না। সিস্টার লি বলেছিল, যে সিনিয়র এখানে এসেছে ওনার নাম হলো জাও হুয়াই, আর আমি ওনাকে এই জন্যই ভালোভাবে জানি কারণ উনি আমার মাস্টারের অনেক ভালো একজন বন্ধু ছিল, আর ইনিও একদম শ্যানওয়াং সেক্টকে পছন্দ করে না, কারণ ওরা সবাই এদের রুলার হওয়ার চেষ্টা করে। হুয়াই বলেছিল, ওল্ড ওয়াং একটা কথা তো মানতেই হবে, বুড়ো হওয়ার পরেও তুমি অনেক চালাক আর অনেক ভয়ঙ্কর, আর এই কথাটা তো সত্যি যে আমাদের সেক্টরের কাছে অনেক কম লোক আছে, আর তোমরা যদি আমাদের সেক্টরে জয়েন হও তাহলে আমাদেরও অনেক ফায়দা হবে। কিন্তু একটা কথা তো এটাও যে পাবলিকলি আমরা ডিমনিক কাল্টিভেটরদেরকে একদমই অ্যাকসেপ্ট করতে পারবো না, নাহলে বাকি সব সেক্টরের লোকেরা আমাদের পিছনে পড়ে যাবে, আর আমি শিওর যে ওরা আমাদের বিরুদ্ধে চলে যাবে। দেখো আমাদেরকে তোমাদের সেক্টর সাউদার্ন রিজনটা দেওয়া হয়েছে, যেখানে অনেকগুলো রেইন ফরেস্ট আছে, আর ওইখানে প্রতিটা জায়গায় ভয়ঙ্কর ক্রিয়েচার আছে, আর সত্যি কথা বলতে ওই জায়গায় সেটেল হওয়াটা অনেক কঠিন, আর অনেকদিন যাবত তোমাদেরকে আমাদের সেক্টর নেওয়ার জন্য কথা হচ্ছিল, আর আমরা এই জিনিসটা ডিসাইড করেছি যে তোমাদের হুজি সেক্টর লোকেদেরকে আমাদের মধ্যে মার্জ করব, আর আমরা এই জিনিসটা ডিসাইড করেছি যে তোমাদের হুজি সেক্টরকে আমাদের মধ্যে মার্জ করব, কিন্তু আমাদের সেক্টর থাকার পরেও তোমরা কখনোই আমাদের মেইন ব্রাঞ্চে আসতে পারবে না। এই সাউদার্ন রিজনের মধ্যে তোমাদের কাছে পুরো 3000 মাইলের এরিয়া আছে, আর এত বড় জায়গা আমি তোমাদেরকে এই জন্যই দিচ্ছি যাতে তোমরা অনেক ভালোভাবে গ্রো হতে পারো, আর আমি আশা করি আমার অফারটা তোমাকে ভালো লাগছে। অ্যানসেস্টর ওয়াং বলেছিল, ভালো লাগবে মানে কি, এটা একদম পারফেক্ট, তুমি আমাদের হুজি সেক্টরকে তোমাদের নিজেদের টেরিটরি দিচ্ছ, তো এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। আর ওইখানে থাকা সবাই ওনাকে গ্রিট করে বলেছিল, আঙ্কেল ঝাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের উপরে অনেক বড় একটা ফেভার করেছেন। তখন ঝাও হুয়াই বলেছিল, সত্যি কথা বলতে তোমাদের সবাইকে আমার অনেক ভালো লেগেছে, যখনই কোনো সেক্ট ডিস্ট্রয় হয় তখন লোকেরা নিজেদেরকে বাঁচানোর ট্রাই করে, কিন্তু তোমরা ডিমনিক কাল্টিভেটর হওয়ার পরেও একজন আরেকজনকে বাঁচাচ্ছ, এটা অনেক বড় একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে তোমাদের মতো লোকেদেরকে আমাদের সেক্টর অনেক প্রয়োজন ছিল, আর এটাও একটা বড় কারণ তোমাদেরকে আমাদের সেক্টর নেওয়ার। আর আমার মতে তোমার নাম হলো লি জুয়ান, এদের সবার মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট, আর তুমি তো গোল্ডেন ড্রাগন টেম্পলের হুইকংকেও মেরে ফেলেছিলে, আর তোমার এই সাহসের প্রশংসা পুরো কান্ট্রিতে করা হচ্ছে, সত্যি তুমি অনেক ভালো একটা কাজ করেছো। তখন অ্যানসেস্টর ওয়াং বলেছিল, ওল্ড ঝাও সত্যি কথা বলতে বাকি সব লোকের মতো তুমিও বোকা হয়ে গেছো, হুইকংকে লি জুয়াং মারেনি, হুইকংকে মেরেছে চুজওয়ান। ওল্ড ঝাও বলতেছিল, কি চুজওয়ান? এই চুজওয়ানটা আবার কে? আর এই ছেলেটা যদি এখনো ফাউন্ডেশন রিয়েলামে থাকে তাহলে আমি এর নাম এখনো শুনিনি কেন? অ্যানসেস্টর ওয়াং বলতেছিল, এটাই তো বিশেষ ব্যাপার, আর এই কারণেই ও চুজওয়াং, আর এর ব্যাপারে কেউ কিছুই জানে না। আর সত্যি কথা বলতে এই ছেলেটার ব্যাপারে জানার পরে আমরা সবাইও অবাক হয়ে গেছিলাম, আর আমি এটা গ্যারান্টি দিতে পারি তুমি যখন এই ছেলেটার ব্যাপারে জানবে তুমি নিজেও অবাক হয়ে যাবে। যখন আমাদের হুজি সেট ডিস্ট্রয় হচ্ছিল তখন এই ছেলেটা ওর কি রিফাইনিং এর 4th লেভেলে ছিল, কিন্তু এই কিছুদিনের মধ্যে এ নিজে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে হুইকংকে এ নিজের হাতেই মেরে ফেলেছে। আর ইনবু প্যালেসের মধ্যে আমাকে যে বাঁচিয়েছে এই ছেলেটাই ছিল, যদি এই ছেলেটা ওইখানে না থাকতো তাহলে আমাকে বাঁচানোটা একদম অসম্ভব ছিল। অবাক হয়ে ওল্ড ঝাও বলতেছিল, কি রিফাইনিং থেকে ফাউন্ডেশন রিয়েলামে পৌঁছানোটা সত্যি একটা বড় ব্যাপার, আর তুমি বলতেছো এই ছেলেটা এই কাজটা কিছুদিনের মধ্যে করেছে, আর অন্য লোকেদের তো এই কাজটা করতে বছর কা বছর লেগে যায়। সত্যি ওল্ড ওয়াং তুমি অনেক ভালো একটা ট্যালেন্ট পেয়েছো। সত্যি
সত্যি এই ছেলেটা তোমার সেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অ্যানসেস্টর ওয়াং বলেছিল, আমাদের চুজ ওয়াং আমাদের কাছে শোনা নয়, এ হলো ডায়মন্ড। আর তোমার জন্য ভালো ব্যাপার হচ্ছে এটাই যে এ এখন তোমার সেক্টে জয়েন করেছে, আর এই জন্য এ আমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের অনেক ফায়দা হবে। আর এখন যদি তুমি এর আঙ্কেল হয়ে গেছো, তো এখন তো তোমাকে একে গিফট দিতে হবে। ওল্ড ঝাও বলেছিল, ওল্ড ওয়াং তুমি তো অনেক চালাক, আর তুমি কথা বলে আমাকে ফাঁসিয়েছো। আর তাছাড়াও এই কথাটা তো সত্যি যে এই ছেলেটা সত্যি সত্যি আমাদের সেক্টর ডিসেবল হয়েছে, তো এই জন্য এর বাড়তে থাকাটা আমাদের জন্যও জরুরি। চুজ ওয়াং, আমি তোমাকে আমার গিফট স্বরূপ প্যারাসাইট সিরাম দিচ্ছি। তুমি যদি প্যারাসাইট রিফাইন করো তাহলে এটা তোমার জন্য অনেক ভালো হবে, আর রিফাইনিং করার সময় এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। তখন চুজ ওয়াং বলেছিল, মাস্টার আমি কি এই গিফটটা নিয়ে নেবো? তখন ওল্ড ওয়াং বলেছিল, হ্যাঁ হ্যাঁ, ফর্মালিটির কোনো দরকার নাই, তুমি তোমার আঙ্কেলের কাছ থেকে এই গিফটটা নিতে পারো। আর কথা হচ্ছে তুমি এটাকে কিভাবে রিফাইন করবে, এই টেকনিকটা আমি তোমাকে দিব। দেখো একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দেই, আমরা দুইজনে তোমার উপরে অনেক বড় ভরসা করতেছি, তো তুমি আমাদেরকে একদমই নিরাশ করিও না। আর এটা বলে ওরা দুজন চুজ ওয়ানকে অনেকগুলো টেকনিক দিয়ে দেয়, আর এটা দেখে লিউ জিয়াং অনেক খুশি হচ্ছিল, কিন্তু সিস্টার লির এটা দেখার পর অনেক জ্বলতেছিল। আর সেই সাথে এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায়। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর এই চ্যানেলের সমস্ত আপডেটস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।